কোনো মানুষকে যদি আপনি খারাপ নজরে দেখেন, ওই লোকটাকে কাউকে দেখান, এইভাবে ইশারা করে দেখালে বুঝতে পারবে না। কি করে দেখাবেন? এই যে হাতের আঙ্গুলটা আমার দিকে তাকাবেন, এই আঙ্গুলটা দিয়ে এইভাবে করে দেখাবেন যে ওই লোকটা হলো খারাপ, ওই লোকটা আমার নজরে খারাপ, বা গ্রামের লোকের কাছে খারাপ, আমাদের সমাজের কাছে খারাপ। বলুন, এই আঙ্গুলটা দিয়ে দেখাই না? একটু কথা বলা যাবে সামনে এক দুবার? এবার আমরা একবারও চিন্তা করলাম না, একটা আঙ্গুল দিয়ে খারাপ লোকটাকে দেখালাম, আর এই দিকে তিনজন মস্ত বড় মস্তান আমার দিকে ইশারা করে দেখাচ্ছে। ওই লোকটাকে খারাপ বলার আগে তুমি নিজে সচেতন হও। একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছ একটা লোক খারাপ, আর তিনটা আঙ্গুল তোমাকে দেখাচ্ছে তার থেকে তুমি আরো খারাপ। অতএব তাকে খারাপ বলো না, নিজে আগে সচেতন হও। তাহলে কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, এই আয়াতটাকে বুঝাবার জন্য এতক্ষণ ধরে কথাগুলো বললাম। এবার আয়াতটা যেহেতু পরিপূর্ণ পড়েছি, তার তর্জমাটা করব। পরিপূর্ণ আয়াতের আলোচনা হবে না, দুটো শব্দকে নিয়ে আমি ইনশাআল্লাহ আমার বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার আয়াতের তর্জমাটা করছি। আল্লাহ পাক যারা আমানো, যারা বিশ্বাসী, এক আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ কত ভালোবাসেন তাদেরকে ডেকে বলছে। কিভাবে? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ আমানদের এই সংবাদটা দিচ্ছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা নিজেরাই নিজেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ আগে কাকে বাঁচতে বললেন? নিজেকে। আপনাকে আগে বাঁচতে বললেন, তারপরে আপনার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন। এবার ছেলেটাকে আপনি ভালো উপদেশ দেবেন, ছেলেটাকে ভালো কথা বলবেন, তার আগে বাবা আপনি ভালো হয়ে যান, তার আগে আপনি সচেতন হয়ে যান। দেখবেন দুনিয়াটা আপনার জন্য এমন সুন্দর হবে, সেই ছেলে মেয়েদের সামনে যখন আপনি দাঁড়াবেন, তো তাদের দেখে আপনার চোখ শীতল হয়ে যাবে, তো আপনার মন ভরে যাবে, ছেলে মেয়েদের দেখে আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে, যদি এই জায়গাটাই পরিষেবাটা আমরা নিতে পারি। আল্লাহ কেন বলছেন যে আগে নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে? আল্লাহ পাক যেন আবার বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, বান্দারে, এই জন্যে তোমাকে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে আর বাঁচাতে বললাম। কারণটা হলো, এই মানুষ এবং পাথর দ্বারাই হবে আমার জাহান্নামের ইন্ধন। আমি এই মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের ইন্ধন বানাবো। আল্লাহর জাহান্নামে লকড়ি বানাবেন, জ্বালানি বানাবেন আমাদের মতো মানুষ আর পাথর দ্বারা। আর সেই জাহান্নাম দেখভালের জন্য আল্লাহ পাক কাদের নিযুক্ত করেছেন?
আল্লাহ আবার বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ বলেন বান্দারে, আমি ওই আমার জাহান্নামটা দেখভালের জন্য ওই সমস্ত ফেরেশতাদের নিযুক্ত করেছি যাদের দিলটা হলো খুব কঠোর এবং যাদের হৃদয়টা হলো খুব শক্ত। আমি আল্লাহ সেই ফেরেশতাদের জাহান্নাম জোগাড় দেওয়ার জন্য, জাহান্নাম দেখভালের জন্য তাদের দায়িত্ব দিয়েছি। তারপরেও বান্দা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা আমার কথার এতটুকু যেন কোন রকমের অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন বান্দা, আমি তাদের যা করতে বলি তারা আমার আদেশ অমান্য করে না, তাই করে। এই জায়গায় পরিপূর্ণ কোরআনের আয়াতের আমি তরজমাটা এই জন্য করলাম, আমরা সবাই জানতে পারলাম ওই জাহান্নাম কঠিন। ওই জাহান্নাম থেকে আল্লাহ আগে নিজেকে বাঁচতে বললেন, তারপরে ছেলে মেয়ে সন্তান সন্ততিদের বাঁচাতে বললেন। তাহলে আগে বাবা মা জাহান্নাম থেকে বাঁচি, তারপরে আহাল পরিবার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। যদি এই দাওয়া আপনি না করেন, এই আইন যদি ভঙ্গ করেন, তাহলে বাবা আপনি যত বড় হিরো হন, আপনি যত বড় পয়সাওয়ালা হন, আপনি যত বড় নেতা হন, কর্মী হন, মডেল হন, কিয়ামতের দিনে তার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। খুব ভালো করে ধীরে সুস্থে মনোযোগ সহকারে শুনবেন। আমি 1 ঘন্টা আপনাদের কাছে সময় চাচ্ছি। 1 ঘন্টা যদি আজকে শুনতে পারেন, আশা করি আপনাদের আত্মাটা ঠান্ডা হবে। আপনি একজন পিতা যেই ভূমিকা পালন করবেন, আগামী দিনে খোশবাসপুর মাদ্রাসায় এই রকমের যদি 500টা মেয়ে আছে, আরো 500টা মেয়ে নিয়ে আসার জন্য বাবারা তৈরি থাকবেন। একটু ধৈর্য ধরবেন। সহিহ বুখারীর হাদিসটা শোনাচ্ছি। প্রথম একটি শব্দ আল্লাহ রাসূল আম ভাবে বললেন। শব্দটা কি? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই শব্দের অর্থ হলো আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে দায়িত্ববান বানিয়েছেন, আর এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ কিয়ামতের দিনে আমাদের জিজ্ঞাসা করবে। এখানে খাস করে বললেন না, আম ভাবে বললেন সমস্ত মানুষের আমরা দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহর কাছে আমাদের তার জবাব দিতে হবে। এবার আসেন, পরে 3টি শব্দ শোনাচ্ছি। আল্লাহ রাসূল এইভাবে খাস করে বলছেন অমুককে অমুককে অমুককে। তারা কারা? প্রথম নম্বর শব্দ হলো ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। 1 নাম্বার হলো যিনারা হলেন ইমাম। এবার আপনাদের মাথায় যেন একটা সকলের যেন চিন্তাধারা আছে, ইমাম মানে হলো মাদ্রাসার মাওলানা সাহেবেরা, ইমাম মানে হলো মসজিদের ইমাম সাহেব,
ইমাম মানে হলো এরিয়ার মৌলবি সাহেবেরা। কিন্তু ভালো করে কান খুলে শুনে রাখেন, এই ইমাম মানে আপনার মসজিদের ইমাম নয়, এই ইমাম মানে মাদ্রাসার মাওলানা সাহেবেরা নয়, এই ইমাম মানে হলো যারা হলেন গ্রামের সমাজের মোড়ল, যারা হলেন গ্রামের দায়িত্ববান, যারা হলেন গ্রামের নেতা, যারা হলেন গ্রামের এত বড় দায়িত্ববান, যার দ্বারাই গ্রামের সমস্ত ফয়সালা হয়, যেই লোকের দ্বারাই গ্রামের ভালো মন্দ সঠিক বিচার হয়। এই ইমাম শব্দের অর্থ হলো মোড়ল, ইমাম শব্দের অর্থ হলো এখানে নেতা, ইমাম শব্দের মানে হলো ওই সমস্ত দায়িত্ববান লোকেরা যাদের মাধ্যম দিয়ে গ্রামের ফয়সালা হয়। তাহলে শুনে রাখেন, আজকের দিনে যারা হলেন গ্রামের মোড়ল, যারা হলেন সমাজের মোড়ল, যারা হলেন গ্রামের নেতা, যারা হলেন গ্রামের কর্তা, আপনারা সাবধান। আল্লাহর নবী বলেন, ওরে মোড়ল, ওরে নেতা, ওরে দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার গ্রাম সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, তোমার গ্রাম তুমি কিভাবে দেখভাল করেছিলে, কিভাবে চালিয়েছিলে। সেদিন আল্লাহ পাক যেন ওই সমস্ত মোড়ল নেতাদের প্রশ্ন করবেন, আর সেই প্রশ্নের জবাব সেদিন আল্লাহ সে বান্দার কাছে নেবে। তাহলে গ্রামের দায়িত্ববান যিনি, উনি যদি মনে করেন আমি একজন কিছু ইদিক উদিক করে ফেলে, দুনিয়াতেই করবে, হয়তো কেউ বলতে পারবে না, সেদিন বলার মতো আর কেউ থাকবে না। সব থেকে বেইজ্জত হবেন তিনি, যেদিন আল্লাহ তার নেতৃত্ব সম্বন্ধে জানতে চাইবেন, কিভাবে ফয়সালা করেছিলে, কিভাবে দেখভাল করেছিলে, এবার হিসাব দাও, ধরা পড়ে যাবে। এটা আমার বলার উদ্দেশ্য নয়, যেহেতু হাদিসটা পরিপূর্ণ পড়লাম। আমার এই দুটো শব্দ বলার উদ্দেশ্য, এই দুটোর মধ্যে এই বাউন্ডারিটা যে আছে, একদিকে আপনারা পড়বেন, একদিকে মায়েরা পড়বেন, ভালো করে শুনে রাখবেন। আর আপনারা আর মায়েরা মিলে হলো মা এবং বাবা, গ্রামের তারাই, বাড়ির হলো তারাই কর্তা। আল্লাহ রাসূল বলছে, ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। কোরআনের শব্দ আহাল পড়েছিলাম, আর এখানে হাদিসেও আহাল শব্দটা আসলো। আহাল মানে হলো পরিবার। এবার 4 ছেলে 2 মেয়ে, আপনি আপনার বিবি সবাই মিলে এক বাড়িতে বসবাস করেন, সবাইকে নিয়ে হলো একটা পরিবার। এবার জায়গাটা আপনারা ভালো করে বাপ যারা বসে আছেন বুঝিয়ে নিন। আল্লাহর নবী বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, তার পরিবারের যিনি হলেন মালিক, অর্থাৎ রাজুলুন শব্দর মানে হলো পরিবারের মালিক, পরিবারের মালিক। এবার আপনার আমার মতো যারা বাবা, 2 ছেলে 4 মেয়ের যিনি বাবা, তিনি হলেন পরিবারের মালিক। হে বাবা, আজকে খুব ভালো করে বুঝে নিন। আল্লাহর নবী বলছেন, হে পরিবারের মাথা, হে পরিবারের দায়িত্ববান, হে বাবা তুমি দায়িত্ববান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবির বাড়ির তুমি দায়িত্ব কিভাবে বহন করেছো, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই। তুমি তোমার পরিবারের হিসাব আমার কাছে দাও। যদি খালে বলেন আল্লাহ। খোশবাসপুর জালসায় আমি আমার ছেলে মেয়েদের সবাইকে 100 করে টাকা দিয়ে দিয়েছিলাম, যাও জালসায় গিয়ে ঘুরো। আপনার মেয়ে একদিকে ঘুরেছে, ছেলে একদিকে ঘুরেছে, ঘুরতে গিয়ে যদি পাপ করেছে, শোনেন ভালো করে লিখে নিন, কিয়ামতের দিনে আপনি বাবা এই পাপের জন্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। আপনাকে জবাব দিতে হবে। আপনি কিভাবে আপনার পরিবারের দেখভাল করছেন, আপনি কিভাবে আপনার
করেছেন, এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ পাক আপনাকে সেদিন জিজ্ঞাসা করবেন। তাহলে বাবা আপনারা ধরা পড়ে গেলেন, উপায় নেই। ছেলে মেয়েকে ঠিক মতো যদি আপনি তারবিয়াত শিক্ষা না দেন, ছেলে মেয়ে যদি আপনার সামনে বসে পাবজি খেলে, ছেলে মেয়ে আপনার সামনে যদি আড্ডা দেয়, ছেলে মেয়ে আপনার সামনে যদি বেয়াদবি করে, ছেলে মেয়ে আপনার মতো বাপ থাকতে যদি পাপ করে, ওই পাপের দায়িত্ব আপনাকে বহন করতে হবে। হাদিসটাকে নোট করে রাখেন, কিয়ামতের দিনে আপনি ছাড় পাবেন না। তাহলে বাবারা ধরা পড়ে গেলেন। এবার আপনারা মনে মনে ভাবছেন পরিবারের দায়িত্বটা ভালো করে নিতে হবে। আপনি দিন রাত 24 ঘন্টা ধরে এবার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নিয়ে আপনি এবার দেখছেন, একটু হ্যাঁ হো বলবেন। কোনো বাবা যদি দিন রাত 24 ঘন্টা বাড়িতে থাকে, দিনের পর দিন মাসের পর মাস, ওই বাচ্চাটার মুখে কোনো ভালো মন্দ পড়বে? ভালো জামা কাপড়, ভালো ঘর বাড়ি পাবে? পাবে না। তাহলে বাবার দায়িত্ব কি? যে টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে থাকার অর্ডার দিলেন, এবার বাবারা যখন সকাল হয়ে যায়, আপন আপন রুজি রুটির জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। যারা রাজমিস্ত্রির জোগাড়ি, সকাল হলে তারা এবার দেখবেন সুন্দর কন্নি নিয়ে, বড় বড় পাইতেল নিয়ে, কোদাল নিয়ে, সাইকেল নিয়ে রাজমিস্ত্রির জোগাড়ি দেবার জন্য বেরিয়ে যায়। যারা আপনারা চাষি সকাল বেলায় জমিনে বেরিয়ে যান, যারা ব্যবসায়িক আপনারা ব্যবসার জন্য বেরিয়ে যান। হ্যাঁ মা আমার বোনেরা আমার, আপনাদের হিসাবটা এবার ভালো করে বুঝে নিন। আপনার স্বামী যখনই সকাল 7টায় বেরিয়ে গেল, এবার সন্ধ্যা 7টার আগে যদি না ফিরে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাড়ি ছেলে মেয়ের দায়িত্ব হলো আপনার। মায়ের দায়িত্ব চলে গেল। বাবা যখন থাকবে না, সেই টাইমটা এবার মা ভূমিকা পালন করবে। হে মা, আজকে যারা এখানে বসে আছেন, আমি আপনাদের শোনাচ্ছি, ভালো করে শুনবেন। আপনি যদি ওই টাইমটাতে আপনি কোন রকমের ইদিক উদিক মানে ছেলে মেয়েদেরকে হাতছাড়া করেছেন, আল্লাহর কাছে সেদিন ধরা পড়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। শুধু খালে তরজমাটা বলছি, ভালো করে নেবেন। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর নারীরা, তোমার স্বামী যখন ঘরে থাকে না, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা, তুমি তোমার স্বামীর ঘরের হলে মালিক। এবার তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে, স্বামীর ছেলে মেয়েদের দেখভাল, স্বামীর ঘরের দেখভাল, আপনি স্বামীর আমানত বিবি, আপনাকে যেন ঠিকভাবে থাকার দায়িত্ব সম্পূর্ণটাই তোমার। হে মা আমার, বোন আমার, কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবেন, বান্দিরে তোমার স্বামী ঘরে ছিল না, তুমি তোমার স্বামীর ঘর কিভাবে দেখেছ? তোমার স্বামীর ছেলে মেয়েদেরকে কিভাবে দেখেছ? তুমি নিজে কিভাবে তার ঘরে চলাফেরা করেছ? আমি আল্লাহ বান্দি আবার ওই সময়টার হিসাব আমি তোমার কাছে চাই। মায়েরাও ধরা পড়ে যাবে। স্বামীর ঘরে যদি এতটুকুন ফাঁকি দেন, এই দায়িত্ব সম্বন্ধে যদি আপনি সচেতন না হন, হে মা, কিয়ামতের দিনে আপনিও ধরা পড়বেন আল্লাহর কাছে, কোন রকমের ছাড় পাবেন না। আল্লাহ রাসূল কিভাবে সচেতন করিয়েছেন, একটা হাদিস শোনাচ্ছি সহিহ মুসলিমের।
খুব ভালো করে মন দিয়ে শুনবেন আমার মায়েরা যারা শুনছেন, আমি আপনাদের বলছি, অনেক মা আমার আছেন স্বামী ঘরে না থাকলে খরচ করতে ভালোবাসে। ফেরিওয়ালা যদি আসে গ্রামে, দেখবেন যে আব্দুল্লাহর বাবা বাড়িতে নেই, তো সুযোগ পেয়ে গেছে, হয় টাকা দিয়ে, না হলে ভুট্টা দিয়ে, না হলে ধান দিয়ে, না হলে আরো কোনো কিছু দিয়ে এবার ফেরিওয়ালার সঙ্গে ফেরি করেছে। হে মা, হে বোন, আজকে যে এত সুন্দর পর্দা দিয়ে আপনি এসেছেন, আপনাকে আমি বুঝিয়ে দিতে চাচ্ছি, দয়া করে কথাটা শুনবেন, ভুলে যাবেন না। আল্লাহ রাসূল আপনাদের সচেতন করিয়েছেন কোন টাইমে? হুজ্জাতুল বিদায় শেষ ভাষণে আল্লাহ রাসূল সেদিন এই কথাটা সমস্ত সাহাবীদের সামনে, সাহাবিয়াদেরকে বুঝাবার জন্য এই হাদিসটাকে তিনি সেদিন ছেড়ে দিয়ে এখন শুয়ে আছেন মদিনার বুকে। হাদিসটা কি? নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা যাকা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হাদিসের তরজমাটা আগে মন দিয়ে শুনে নিন। আল্লাহর নবী বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, হে পৃথিবীর নারীরা, তোমার স্বামীর ঘর থেকে তোমার স্বামী যদি বাড়ি না থাকে, ওই সময় তুমি এক কিঞ্চিত পরিমাণ কিছুই যেন খরচ করতে পারো না। তোমার স্বামীর ঘর থেকে একটা রাই দানা পরিমাণ তুমি কাউকে দিতে পারো না। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা, আল্লাহর নবীকে এবার প্রশ্ন করা হলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, এমন সময় হয়ে গেছে যে আমাদের স্বামী বাড়িতে নাই, আর কোন সাইল এসে এবার খাবার চেয়ে বসেছে, ওই টাইমে আমরা মেয়ে মানুষেরা কি করব? দেখি দিন শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসূল, যেমন হাদিসটা শোনালেন, এবার তিনার জবাব চাইছেন। নবী গো, কেউ এসে দরজায় খাবার চাইলো, এবার সেই খাবারটা আমরা কি করব? আল্লাহর নবী সুন্দর করে শব্দটা বলে দিলেন, হে পৃথিবীর নারীরা, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা, ওই খানাটা হলো, ওই খাবারটা হলো তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল। অতএব যদি তুমি কাউকে খাবার দিতে চাও, কেউ যদি দরজায় এসে খাবার চায়, আগে তুমি তোমার স্বামীর কাছে একটু নক করো, তোমার স্বামীকে একটু বলো, তোমার স্বামীকে একটা কল দিয়ে ফোন করে শুনে নাও, তারপরে তুমি সেই খাবার দাও। আল্লাহর নবী কি বুঝাতে চাইলেন? হে পৃথিবীর নারীরা, কিয়ামতের দিনে তোমার স্বামী যখন থাকবে না, ওই টাইমের তোমাকে জবাব দিতে হবে। অতএব যদি তুমি কাউকে খাবার দিতে চাও, ওই খাবারটা দেওয়ার আগে তুমি তোমার স্বামীকে একবার জিজ্ঞাসা করো, কারণ এই খাবারটা তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল। দেখেন দিন শিক্ষা দিচ্ছেন। কেন কেন হাদিসটা বললাম? বাবা এবং মা যারা বসে আছেন, আপনাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিনে আপনার পরিবার সম্বন্ধে। সেদিন আপনি কি জবাব দেবেন? আপনার ছেলে মেয়েরা আজকে যারা আপনার মতো বাবা থাকতে পাপে ভরে যাচ্ছে,
যাচ্ছে এই দুনিয়া, পাপ করছে রাস্তাঘাটে। এই জন্য বলছি বাবা, হে মা, আজকে আপনারা সবাই মিলে এই ভূমিকা পালন করেন। আপনার ছেলে মেয়েটাই একদিন আপনাকে হাসাবে। শোনেন, দু চার পাঁচটা কথা বলবো, খুব লম্বা করব না। খাস করে আমি আমার কথা বলছি, 2 ঘন্টা সময় আমার জন্য কিচ্ছু না। 10টা হাদিস বলা যাবে না, তাতেই 2 ঘন্টা পার হয়ে যাবে। খালি একটু ধৈর্য ধরবেন, আমি আদায় করব, ঠিক আছে? অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, হবে, আমাকে বলবে। তাহলে আজকে আপনাদের কি আমি বুঝাতে চাচ্ছি, যারা বাবা যারা মা এখানে আছেন, খুব ভালো করে নোট করবেন। একটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1359। এই হাদিসটা এই জন্য তুলে দিচ্ছি যে আজকে আপনাদের জীবনের জন্য একটা ধারা পরিবর্তন হয়ে যেতে পারে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন। বাবা এবং মায়েরা, হাদিসটা বলার আগে আমি আপনাদের কিছু বিজ্ঞানের তথ্য তুলে দিচ্ছি। বর্তমান জামানায় আমরা অবশ্যই বিজ্ঞান বুঝি, কোরআন এবং হাদিস থেকে সেই বিজ্ঞানের আলোকে আমরা অনেক কথা শুনতে পছন্দ করি। যারা এখানে বসে আছেন, আমি আপনাদের শোনাচ্ছি, শুনবেন ভালো করে। আল্লাহর কোরআনে এই শব্দগুলো আছে, আলাকা, মুজগা, নুতফা, যার অর্থ হলো, সংক্ষেপে বলছি, পৃথিবীর বুকে মানুষ সৃষ্টির যেন সুন্দর একটা প্রথম ধারা। আমাদের মাঝে একজন বৈজ্ঞানিক এসেছিলেন, তিনি বর্তমানে মদিনার বুকে শুয়ে আছেন। যার থেকে বড় বৈজ্ঞানিক পৃথিবীর বুকে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। তিনি বৈজ্ঞানিকের নামটা একটু চট করে বলুন, কে বলবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1400 বছর পূর্বে তিনি এই রকমের একটা বিজ্ঞানের তথ্য দিয়ে চলে গেছেন। বর্তমান বৈজ্ঞানিকেরা সুন্দর করে সেই তথ্যকে কেন্দ্র করে এমন জিনিস আবিষ্কার করেছে যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখবেন মোবাইলের স্ক্রিনে হঠাৎ করে ভেসে ওঠে, মার পেটে বাচ্চা কিভাবে জন্ম নেয়। ভাই, দেখেছেন কেউ কোনোদিন? যদি না দেখেছেন তাহলে প্রশ্ন করবেন ফেসবুকে, প্রশ্ন করবেন আপনি গুগলকে, প্রশ্ন করবেন ইউটিউবে, আপনাকে সুন্দর করে দেখিয়ে দেবে যে মার পেটে বাচ্চা কিভাবে জন্ম নেয়। কোরআনের শব্দ আছে, মা এবং বাবার জীবনের আনন্দের মাধ্যম দিয়ে মা রেহেমে গিয়ে যে বীর্যটা জমা হয় 40 দিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মার রেহেমে সেটা হেফাজতে রাখেন। একটু শুনবেন দিনী বন্ধু, আজকে এই প্রতিষ্ঠানটা আমার মনটা এত কেড়েছে, এত ভালো লেগেছে যে আপনারা এলাকার মানুষ এত বেটিদের ভালোবাসেন পড়াতে, লাইন লেগে আপনারা এখানে মেয়েদের দিয়েছেন। আজকে আপনাদের জন্য বলছি, কিয়ামতের দিনে আপনার রাস্তাটা যেন সহজ হয়ে যায়, আপনি দায়িত্বটা যেন বহন করতে পারেন। একটু দয়া করে শুনবেন। আবার 40 দিন পরে সেই বীর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা রক্তের টুকরো বানিয়ে দেয়। আহ, কত বড় কারিশমা! আবার 40 দিন পরে সেই রক্তের টুকরা থেকে আবার একটা মাংসের টুকরে আল্লাহ পরিবর্তন করে। তারপরে ওই মাংসের টুকরো থেকে আপনার আমার মতো মানুষ আল্লাহ মার পেটে সুন্দর করে বার গঠন করেন। যেখানে হাতের প্রয়োজন সেখানে হাত, যেখানে নাসিকার প্রয়োজন সেখানে নাসিকা, যেখানে কর্ণের প্রয়োজন সেখানে কর্ণ।
এবার সেই বাচ্চাটা মেল হবে না ফিমেল হবে, মা বাবার হাতে কিছুই নাই, স্বয়ং মালিক আল্লাহ যেন নির্বাচিত করে। এবার সুন্দর করে ছেলে কিংবা মেয়ে হবে তার ব্যবস্থা আল্লাহ করে। যেটা আমি বোঝাতে চাইলাম, ছেলে মেয়ে তৈরি হয়ে গেল মার পেটের ভিতরে। যেই তথ্য আপনাদের দিতে চাইছি ভালো করে দেখবেন। আস্তে 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 বাচ্চাটা এবার মার পেটে যখন পুরো আকার আকৃতি পেয়ে গেল, ওই বাচ্চাটা মার পেটের ভিতরে আমরা যেমন সালাত আদায় করি, আমরা যেমন নামাজে দাঁড়াই, মার পেটের ভিতরে বুকের উপরে বাচ্চাটা এবার হাত বেঁধে নেয়। আমরা যেমন নামাজে বসি, রুকুতে বসি, সেই সময় হাঁটুগুলো আঁটো করে বসি, ওই বাচ্চাটা এবার হাঁটু দুটো সুন্দর করে বুকের সামনে জড়িয়ে নে। যারা দেখেননি দেখে নেবেন আর হাদিসটাকে একবার স্মরণ করবেন। কি বুঝাতে চাইলাম? হ্যাঁ বাবা, হ্যাঁ মা, খুব ভালো করে শোনেন কথাটা যেন এদিক ওদিক আপনাদের একবার ছুটে না যায়, ভালো করে কর্ণপাত করেন। তাহলে ওই বাচ্চাটা মার পেটের ভিতরে এবার হাত বুকের উপরে বাঁধলো নামাজের মতো করে। আমরা যেমন বসি হাঁটু এবার জড়িয়ে, বাচ্চাটা হাঁটু জড়িয়ে করে মার পেটের ভিতরে। এই ছোট জায়গার ভিতরে পৃথিবীর যত জাতের মাছ বন আছে সমস্ত বাচ্চারা যেন এবার বুকের উপরে হাত বেঁধে নাই। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলে চলে গেছেন। সহিহ বুখারীর হাদিস 1359 নম্বর হাদিস, নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এবার তরজমাটা করছি, দেখেন বাবা মা যারা আছেন কি করবেন। আল্লাহর নবী বলেন, কোন বাচ্চা পৃথিবীর বুকে জন্ম নেয় না, যদি জন্ম নাই সম্পূর্ণ বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের হালাতে তারা জন্মগ্রহণ করে। সম্পূর্ণ বাচ্চা পৃথিবীর বুকে যখন আসে ইসলামের হালাতে জন্ম নিয়ে আসে। কিন্তু বাচ্চাটার কপালটা নষ্ট করে কে একটু বলবেন? কে? মা এবং বাবা, বাবা এবং মা। এই জন্য বলছি বাবা মা আজকে একটু সচেতন হয়ে যান, একটু সাবধান হয়ে যান। আমি আজকে আপনাদের এই জন্য শোনাচ্ছি কত বড় দায়িত্ব আপনার ছেলের প্রতি, মেয়ের প্রতি, বাচ্চার প্রতি, আপনি কিভাবে ভূমিকা তার পালন করছেন। এবার হাদিসের শব্দটা বলছি। নবীজি বলেন, ফা আবাওয়াহু, এই আবাওয়াহুর মানে হলো মা এবং বাবা। নবী বলছেন, ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি, মা বাবা যদি এবার ইহুদি কালচারের হয়, ওই ছেলেটা মার পেট থেকে জন্ম নিল ইসলামের হালাতে। হ্যাঁ বাবা, হ্যাঁ মা, আপনি যদি ইহুদি কালচারার হন, আপনাকে ফলো করে করে, আপনাকে দেখে দেখে আপনার বাচ্চাটাও যেন আপনাদের পিছে ইহুদি হয়ে যায়। ওয়াইয়ো নাসরানিহি, মা বাবা যদি নাসরানি কালচারের হয়, তাহলে ওই বাচ্চা মা বাবাকে ফলো করে নাসরানি হয়ে যায়। ওয়াইয়ো মাজ্জিসানিহি, মা বাবা যদি অগ্নি পূজক হয়, তাহলে মা বাবাকে ফলো করে, মা বাবার দিকে ছেলে মেয়েরা দেখে দেখে এবার ওই বাচ্চারাও তারাও যেন অগ্নি পূজক হয়ে যায়। এবার বাবা যারা আছেন ভালো করে মিলান।
এই ফা আবাওয়াহুর মানে হলো মা বাবা। হ্যাঁ মা বাবা, আপনি যদি বেনামাজি মা বাবা হন, আপনাকে ফলো করে করে আপনার ছেলে মেয়েরাও বেনামাজি হয়ে যাবে। আপনি যদি একজন দারুখোর হন, একজন মদখোর হন, একজন সুদখোর হন, আপনাকে ফলো করে করে ওদের ভবিষ্যতে ছেলেটাও যেন আপনার পিছে যাবে। হ্যাঁ মা আমার, আপনি যদি বেপরদা বেহায়া বেলাজুক মা হন, আপনাকে ফলো করে করে আপনার থেকে আপনার মেয়েটা আরো যেন বেপরদা বেহায়া হয়ে যাবে। মিলান, একবার চিন্তা ভাবনা করেন। প্রত্যেকটাই মা বাবাকে সচেতন হওয়া দরকার। এই জন্য বলছি যে আজকে মা যদি বেহায়া বেপরদা হয়, তার মেয়ে আরো বেহায়া বেপরদা হবে। দেখেন রাস্তাঘাটে একবার দেখেন, মা এমন মা জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে এবার মেয়েকে নিয়ে কলকাতায় ঘুরছে, আছে না নাই? একটু কথা বলা যাবে, আছেন নাই? একটা কবিতা শোনাচ্ছি আপনাদের, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন কাজে লেগে যাবে, হাদিসের সঙ্গে তার মিল পেয়ে যাবে। শোনাবো ভাই না শোনাবো না? আগো আপনি একটু পিছনে যান না, আপনি বেশি কথা বলছেন, মনে হচ্ছে একটা মাইক আপনাকে দিব নাকি এরকম মনে হচ্ছে। আপনি চুপ থাকেন খালা আমার, চুপ থাকেন, কথা বলিয়েন না। মেয়েদের কথা বলতে হয় না খালা, বসে থাকেন। শোনাচ্ছে, শোনেন। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় হে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। বলুন ঠিক না ভুল বললাম? কলকাতা যান, আমাদের দিকে কিছুটা ভদ্রতা আছে। স্টেশনে যাবেন, টিকিট কাউন্টারে যাবেন, তো ছেলেরা যদি একটা লাইন দেয় তো মেয়েরাও একটা লাইন দিতে পারে, ভাই দেয় না? কিন্তু কলকাতায় একটাই লাইন দিতে হবে, একটাই লাইন, ছেলে মেয়ে আলাদা লাইন দেয় না। এবার আপনার এত ইমার্জেন্সি, তাড়াহুড়া করে যাচ্ছেন যে আর 1 মিনিট টাইম ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি করে ঢুকছেন যে দাদা দেখি দেখি একটু আমাকে তাড়াতাড়ি ট্রেনটা ছুটে যাচ্ছে, টিকিটটা কাটতে দিন। এবার তাড়াহুড়া করে এবার টিকিট কাটতে গিয়ে যদি পিছনে দেখছেন যাকে দাদা বলছিলেন, সামনে ঘুরে দেখছেন দাদা নয় গো, সেটা দাদি দাঁড়িয়ে আছে। বলুন ঠিক না ভুল বললাম? কবি বলছেন, জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তা ঘাটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে বাইকের ড্রাইভার। ঠিক নয়? মেয়ে বাইক চালাচ্ছে, ছেলে বসে আছে। কি জামানা গো!
ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই জন্য হাদিসটা শোনালাম, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বাবারে একটু সচেতন হয়ে যান, আপনি যদি যেমন চলবেন আপনার ছেলে মেয়েরাও তেমন চলবে। হ্যাঁ বাবা, আপনার এত বড় ভূমিকা পালন করা দরকার যেন অদূর ভবিষ্যতে আপনার ছেলে মেয়েদের দেখে আপনার জীবনে শান্তি এসে যায়। কি করে পাবেন? তার আদব কায়দা শিখাচ্ছি, শুনেন ভালো করে। আজকে বাবা কি ভূমিকা পালন করেছেন? সহিহ বুখারীর হাদিস 5668 নম্বর হাদিস। ওমর বিন আবি সালমা, ছোট্ট বাচ্চা, আল্লাহ রসুলের কোলে বসে খাবার খাচ্ছেন। শোনেন হাদিসটা ভালো করে মন দিয়ে, মা আমার যারা শুনছেন দয়া করে একটু কান দেবেন, গল্প গুজব না করে একটু ধ্যান দেবেন। আজকে আপনার কত বড় দায়িত্ব সন্তানের প্রতি নেওয়া দরকার। বেশ আলহামদুলিল্লাহ আছেন তো, একটু ধৈর্য ধরেন, আমি আমার মায়েদেরকে ইনশাল্লাহ শোনাচ্ছি। কি হলো? আল্লাহ রসুলের কোলে বসে উমর বিন আবি সালমা খাবার খাচ্ছেন। তো ছোট বাচ্চা যখন খাবার খায়, মা বাবা যদি গাইড ঠিক মতো না করে তো বাচ্চা ইদিক উদিক হাত দিয়ে খাবে। খাবে কি না? ও তো জানে না, ও তো নিষ্পাপ। হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি চট করে উমর বিন আবি সালমাকে বললাম, তুমি এইভাবে করে ইদিক উদিক করে কেন হাত নিয়ে যাও? আল্লাহর নবী পৃথিবীর বুকে সমস্ত বাবা এবং মায়েদের বাচ্চাদেরকে এভাবে আদব শিক্ষা দেওয়া হয় তার শিক্ষা দিচ্ছেন। নবী বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা। এই তিনটি শব্দ যদি কোনো মা বোন আজকে এখান থেকে শিখে যেতে পারেন, ওই মার বাচ্চারা, ছেলেরা, মেয়েরাও যেন বড় হয়ে মা বাবার জীবনের যেন শান্তি ফিরিয়ে দিতে পারবে। এই তিনটি শব্দের অর্থ কি শুনবেন? আল্লাহর নবী উমর বিন আবি সালমার হাত এদিক ওদিক যাওয়া দেখে এবার চট করে বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ। হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি খাচ্ছ, তুমি শোনো, খাওয়া শুরু করার আগে তুমি সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়ো। যারা বাবা আছেন একজন হাত দেখাবেন যে আপনার ছোট বাচ্চাটাকে যখন খাবার দিচ্ছে আপনার সামনে, একজন বাবা বলছেন, বাবা খাবারটা খাওয়ার আগে বিসমিল্লাহ বলো। একজন দেখান তো, বলেছেন কেউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের আরো এই রকমের সচেতন বাবা তৈরি করে দেন, আল্লাহুম্মা আমিন। দেখেন, শিক্ষা দেন, এটা আপনার দায়িত্ব। ছোট বাচ্চা খেতে বসলো, বাচ্চাটা আপনার, ছেলেটা আপনার, মেয়েটা আপনার। আপনি কি বলবেন? বাবারে খাবার আগে তুমি বাবা বিসমিল্লাহ বলো। আল্লাহর নবী এবার কি বলছেন? ওয়াকুল বিয়ামিনিকা। হে আল্লাহর গোলাম, খাবার খাচ্ছ, এদিক ওদিক হাত নিয়ে যেও না, তুমি তোমার ডান দিক থেকে খাবার খাও। আদব শিক্ষা দিচ্ছেন একটা বাচ্চাকে কেমন করে জীবনের জন্য পরিবর্তন দেখেন। আল্লাহর নবী বলছেন, তুমি ডান দিক থেকে এবার খাবার খাও।
ওয়াকুল মিম্মা ইয়ালিকা, ওরে আল্লাহর গোলাম, খাবারটা এদিক ওদিক থেকে না টেনে তুমি তোমার সামনের দিক থেকে খাবারটা টানো। কি আদব শিক্ষা দিচ্ছেন, কি সুন্দর করে বলছেন। খাবার আগে তুমি বিসমিল্লাহ বলো, ডান সাইড থেকে খাও, সামনের দিক থেকে খাও। হে বাবা, হে মা আমার, আজকে এই দায়িত্ব হলো আপনার। আপনি যদি এই দায়িত্ব বহন না করেছেন, আপনি যদি এবার বিসমিল্লাহ ছেড়ে আপনি এই রকমের গাধার মতো করে খাবার খেয়েছেন, গরুর মতো খাবার খেয়েছেন আল্লাহর নাম না নিয়ে, ওই পিছে পিছে আপনার ছেলে মেয়েটাও যেন সেই শুরু করে দেবে। অতএব আপনার আগে সচেতন হন, শিক্ষা দেন। আর এই শিক্ষা যদি দিতে পারেন, আপনার জীবনটা কত বড় সুখের জীবন, শান্তির জীবন আল্লাহ ফিরিয়ে দেবে। আমি একটা কবিতা শোনাচ্ছি, ভালো করে শুনবেন। একজন আরবি কবি লিখছেন, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি কাইমা তাকে রাবিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা ফি উনফুয়ানিস সাবা কান্নাশি ফিল হাজারি। শব্দটা আরবিতে পড়লাম, বুঝতে পারলেন না, এবার তার বাংলাটা বলছে, একটু শুনে নেবেন। এই বাণিক শব্দের অর্থ হলো ছেলে এবং মেয়ে, আপনার সন্তান সন্ততি। সিগার শব্দের মানে হলো ছোট, আর আদাব শব্দের অর্থ হলো শিষ্টাচার, আদব কায়দা শিক্ষা দেওয়া। কিবার মানে হলো বড়, আইনাক মানে হলো চোখ। এবার আপনাদের তর্জমাটা বলছে, দেখেন, আপনাদের জান শান্তি হয়ে যাবে। কবি বলছেন, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি। ওরে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মা বাবারা, তোমরা যদি তোমাদের সন্তানদের, তোমাদের ছেলে মেয়েদেরকে ছোট থেকে সুন্দর করে আদব কায়দা শিখাও, তাই মা তাকিরা বিহিম আইনাকা ফিল কিবারি, ওই ছেলে মেয়েরা যেদিন বড় হয়ে যাবে, যেদিন তোমার সামনে একজন আদর্শ ছেলে মেয়ে হিসাবে দাঁড় হবে, ওরে বাবা, ওরে মা, আপনার সেদিন যেন ছেলে মেয়েদের দেখে চক্ষু ঠান্ডা হয়ে যাবে। ওই ছেলে মেয়েদের উদাহরণটা কেমন জীবনে গেঁথে নিন। যারা ছেলে মেয়ের পিতা এখানে বসে আছেন, মা বসে আছেন, কবি বলছেন, ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা, ওই ছেলে মেয়েদের উদাহরণটা হলো এমন, ফি উনফুয়ানিস সাবা কান্নাকশি ফিল হাজারি। হাজার শব্দের মানে হলো পাথর, আর নকশ শব্দের মানে হলো নকশা করা। একবার ভালো করে ওই বাচ্চাটার উদাহরণটা কবির কাছ থেকে মিলিয়ে নিন। কবি বলছেন, হে মা বাবা, যদি তুমি একটা পাথরকে কেটে 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 নকশা বানাও, ওই পাথরের নকশা যেমন মিটে যায় না, ওই পাথরের নকশা যেমন কোনোদিন নষ্ট হয়ে যায় না, ঠিক অনুরূপ ছোট্ট থেকে তুমি মা বাবা যদি তোমার ছেলে মেয়েকে আদব কায়দা শিক্ষা দাও, ওই ছেলে মেয়েরা বড় হয়েও তারা যেন কোনোদিন সে আদব কায়দাও ভুলে যায় না। ছোট থেকে গাইড করেন, বাচ্চাদের ছোট থেকে দেখেন, এই দায়িত্ব আপনার, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আজকে আমার মায়েদের বলবো, মা, দুনিয়াটা সহজ হয়ে গেছে আপনাদের জন্য। বাচ্চাদের এখন মায়েরার আদর করতে জানে না। আগের যুগে বাচ্চারা যদি কান্না করেছেন, মা বুকে জড়িয়ে ধরেছেন,
কান্না চুপ হয় না তো জাদু বলে, ধন বলে, কলিজা বলে, তারপরেও যদি কান্না চুপ না হয়েছে, বাচ্চার মুখের সামনে মা মুখ লাগিয়ে দিয়ে মাও কাঁদছে, বাচ্চাও কাঁদছে, কি করে আমার সোনার টুকরোটা কান্না বন্ধ করবে? বলুন ঠিক না ভুল বললাম? আর সুন্দর করে সেই সময় বাচ্চাদের মায়েরা কবিতা আবৃত্তিও শিখাতো, ইসলামিক কথা বলতো। আর বর্তমান, এক মিনিট পরে, বর্তমানে এখনকার যুগের মায়েরা বোনেরা আমার আর বাচ্চা কান্না করলে বুকে জড়িয়ে ধরে না। কি করে বলুন তো? ছোট্ট মোবাইলটা জুড়ে দিয়ে এবার কার্টুনটা বের করে দিয়ে দিচ্ছে। আর বাচ্চাও বর্তমান এত ট্যালেন্টেড, এখন বাচ্চা ছোট্ট 2-4-5 মাসের বাচ্চা, মোবাইলটা ধরিয়ে দিন মা বাবা সবকে ভুলে যাচ্ছে। বলো ঠিক না ভুল? বাচ্চা কান্না বন্ধ করে দিচ্ছে। মায়েরা মনে মনে ভাবছেন কত সুবিধা হয়ে গেছে কাজ করার। মায়েরা একবারও ভাবলো না মা নিজ হাতে নিজের বাচ্চাটার জীবনে এই রকমের ক্ষতি করে দিচ্ছে, যেই ক্ষতিপূরণ পৃথিবীর কোনো মানুষ যেন কোথাও গিয়ে খুঁজে পাবে না। ছোট বাচ্চাকে যদি মোবাইল ধরিয়েছেন, হ্যাঁ মা আপনাদের একটা প্র্যাকটিক্যাল মানে কথা শোনাচ্ছি, আমার চোখের দেখা, আমার নিজের মধ্যে শোনাচ্ছি, ভালো করে শুনে নেবেন। যদি বাচ্চাদেরকে কান্না বন্ধ করার জন্য মোবাইল ধরিয়ে দিয়েছেন, আপনি মা নিজের সন্তানটাকে নিজেই যেন আধা জীবন নষ্ট করে দিয়েছেন। আমার এক রিলেটিভের মধ্যে ছোট্ট একটা বাচ্চা এত বড় অসুস্থ হলো, যেই হসপিটালে নিয়ে যায় সেখানে কান্নার কান্না, কখন কথা মানে আওয়াজ আসে, মোবাইলে খবর আসে বাচ্চাটা মারা গেছে। ছোট্ট বাচ্চা। কিছুদিন আগে আসছিল আমার বাড়ির পাশে, আমার কাকার বাড়ি, সেই বাড়িতে। তো ডাক্তার, তার আগে কথাটা বলি, যদি আল্লাহ পাক কাউকে হায়াত দেন তো পৃথিবীর কেউ মারতে পারে না, আর যদি আল্লাহ কাউকে মারেন তো কেউ বাঁচিয়ে রাখতে পারেন না। হায়াত আছে দুনিয়াতে, বাচ্চাটার বেঁচে আছে। এত চঞ্চল, এত চঞ্চল, বাড়ির মানুষ কেউ কিছু বলে না। ডাক্তার বলে দিয়েছে যে বাচ্চাটাকে এতটুকুনো যেন কোনো চাপের কথা না বলা হয়। কারণটা কি? ওই বাচ্চাটা যখন অসুস্থ হয়ে হসপিটালে ঘুরে বেড়াচ্ছিল, যেই ডাক্তারের কাছে গেছে, সমস্ত রিপোর্ট এবার করার পরেও শেষে একটা ডাক্তাররা ফয়সালা দিয়েছে, এই বাচ্চাটাকে যদি আপনারা জীবনে দেখতে চান, বাড়িতে যতগুলো মোবাইল আছে তাড়াতাড়ি বাচ্চাটা বাড়ি যাওয়ার আগে মোবাইলগুলো বাড়ি থেকে সম্পূর্ণটাই আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করুন। এই বাচ্চাটা যদি আর 1 মাস মোবাইল পায়, 1 মাসের মধ্যে বাচ্চাটা মারা যাবে। দেখেন, একদম প্র্যাকটিক্যাল কথা বলছে, আমার চোখের দেখা। এত চঞ্চল বাচ্চাটা, আমার গাড়ির ওই যে পানি মুছে যে কি বলে ওটা জানি না, তার মেশিনটাকে এবার হাত দিয়ে ধরে একদম টেনে ভেঙে দিল। আমি কি বলবো, চাচিটা দৌড়িয়ে এসে বলছে, বাবা কিছু বলিও না বাপ, ওই ছেলেটাই যে ছেলেটার কথা মৃত্যুর খবর আসতো আর কাঁদতাম। একবার ভাবেন, আমার মায়েদের বলতে যাচ্ছি, মা খালি শুধু এইভাবে করে আসলেন আর গেলেন, কিছুই মানে নিয়ে গেলেন না, এইভাবে নয়। আজকে আপনার দায়িত্ব বহন করুন। বাচ্চা আপনার, বাচ্চা আপনার। বর্তমান জামানা এমন হয়ে গেছে, বাচ্চাদের সঙ্গে মায়েদের সম্পর্ক দূরে সরে চলে গেছে। কারণটা কি জানেন? এই হঠাৎ না গো, কে না এখানে রেখেছে, এখানে হলে একটু ধরে নিয়ে গিয়ে মেয়েদেরকে ঢুকিয়ে দিয়ে আসেন, বিরক্ত করে দিচ্ছে বারবার। দেন তো এটা। আচ্ছা ভাইজান, আমি শোনাচ্ছি আপনাদের। তার আগে একটা কোরআন আপনাদের কাছে আমি শুনিয়েছিলাম, কোরআনের আয়াত শুনিয়েছিলাম, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274, 274। এই আয়াতের তর্জমাটা করছি, ভালো করে শুনবেন। আয়াতে 4টি শব্দ আগে আছে, খুব গঠনমূলক আমাদের জীবন ব্যবস্থার জন্য, আর পরে 3টা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনে যেন কোনো রকমের সমস্যা না হয় সেই সমস্যার সমাধানের জন্য 3টে শব্দ বলেছে। আয়াতটি কি? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা
নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু তরজমাটা শুনবেন। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দারা রাতে খরচ করে, দিনে খরচ করে, প্রকাশ্যে খরচ করে, অপ্রকাশ্যে খরচ করে। চারটি শব্দের মানে বললাম। নাহার মানে হলো দিন, লাইল মানে হলো রাত, সিররান শব্দর মানে হলো প্রকাশ্যে, আলানিয়াতান মানে হলো প্রকাশ্যে। আল্লাহ পাক বলেন, যেই বান্দা বান্দিরা আল্লাহর রাস্তায় সেই মাল দিনে কিংবা রাতে, প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে খরচ করে, আল্লাহ বলেন বান্দারে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার কাছে তিনটি বড় উপহার আছে। এক নাম্বার উপহার হলো ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই দানের বিনিময় স্বয়ং যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেবেন। ওয়ালা খাউফুন আলাইহিম, ওই দানের বিনিময় আল্লাহ তোমাদের দেবেন। কিয়ামতের দিনে তোমাদের কোনো রকমের ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই দানের বিনিময় সেদিন তোমাদের কোনো রকমের যেন দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহ পাক আপনাদেরকে যেন সেদিন চিন্তা মুক্ত করে দেবেন, কোনো ভয় থাকবে না। স্বয়ং আল্লাহ তার বিনিময় দেবেন যদি আল্লাহর রাস্তায় দিনে রাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে একটু আল্লাহর রাস্তায় খরচ করে। ভাই আমার, অনেক দিয়েছেন আপনারা, অনেক, কিন্তু এখন অনেক দিতে বাকি আছে। আমি 5-7 মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি। মাদ্রাসাটা তো সব আপনাদের দিয়েই চলে। আমার আগে যিনি প্রফেসর কত সুন্দর করে কথা বলে গেলেন, কোরআনের আয়াত শোনালেন, মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে উদাহরণ দিয়েছেন আমাদের এই দানের জন্য। এই শীষের শুনলেন না তরজমা? তো আজকে আপনারা সবাই এখানে আছেন, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, অনেক দূরে আমার বাড়ি। একটু ধৈর্য ধরবেন, আর দুটো হাদিস আপনাদের শোনাবো। সহিহ বুখারীর 1361 নম্বর হাদিস, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। খালি একটু আপনারা চট করে হাতটা বাড়ান, দেখবেন আপনার দায়িত্ব বহন করতে, দায়িত্ব পালন করতে কোনো রকমের অনিয়া আসবে না। আপনি চাইবেন সকাল থেকে আমার ছেলে মেয়েদেরকে আমি আমার নজরে রাখি। তো ভাই, যে যেখানে যে হালাতে আছেন, আল্লাহকে রাজি করার জন্য, কিয়ামতের দিনে ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য, আপনার চিন্তা থেকে যেন কোনো রকমের সমস্যা না হয়, তার জন্য আল্লাহর ওয়াস্তে এই মুসাফিরের হাতে আপনারা 10, 20, 50 হাজার করে, 1, 2, 4, 5 হাজার করে 5 থেকে 7 মিনিট একটু আমাকে দয়া করে মাদ্রাসার তরফ থেকে আমি আপনাদের কাছে সাইল হাত বাড়িয়েছি। আমাকে আপনারা একটু দয়া করে হাতটাকে খালি হাতে ফেরত না দিয়ে, যার যেমন জুটবে, যদি মনে করেন মাওলানা আপনার কাছে আমরা কোরআন হাদিস শুনবো, আমি শোনার জন্য তৈরি আছি, আমি আমার লেখা কবিতা 2, 4, 5, 10টা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা একটু চটচট করে হাতটা বাড়ান। যারা দেননি 10,000, 5,000, 20,000, 1,000, 2,000 করে, 2, 4, 500 করে, যার যেমন জুটবে, শেষ সময় যদি 5টা টাকাও দিতে পারেন, এই টাকাটাও কিন্তু আল্লাহর কাছে বিশাল বড় দামি। আমার আগে যিনি কথাটা বলছিলেন, খুব মূল্যবান কথা, 2 লক্ষ টাকার 200 টাকা সমানও আল্লাহ করে দিতে পারেন, বললেন না? হাদিসটা শুনেন, সহিহ বুখারী। আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদদাকা বি'idli তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন,
কোন আল্লাহর বান্দা যদি একটা খেজুরের বীজের সমান সাদকা করে, দানের অনুপাতটা কত বড়, পরিমাণটা কত বড়, একটা খেজুরের বীজের সমান নবীজি বললেন। এই রকমের একটি ছোট যদি দান কোন আল্লাহর রাস্তায় কোন বান্দা করেন, আর পয়সাটা যদি হালাল উপার্জনকৃত হয়, আল্লাহর নবী বলেন ওই দানটাকে আল্লাহ পাক তিনার নিজের ডান হাতে তিনি কবুল করে। পয়সা নেই, রাজমিস্ত্রি জোগাড়ি দিয়ে 300 পেয়েছেন, পরিবারের জন্য 250 টাকা খরচ করেছেন, জালসায় এসে 40 টাকা খরচ করেছেন, আর মাত্র 10টা টাকা পড়ে আছে। এই 10টা টাকাও যদি দিয়ে দিতে পারেন, আপনি 2 লক্ষ নয় তার কত গুণ বেশি পাবেন আল্লাহর কাছে। পরিমাণটা শোনেন, নবীজি বলেন ওই এবার আল্লাহ পাক যেন ডান হাতে দানটা কবুল করে নিয়ে রেখে দেন না। কি করেন? উদাহরণ নবী দিলেন, যেমন কোন একটি গাভী বাছুর দেয়, এবার বাছুরটা আস্তে 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 বড় হয়, ঠিক ওই দানটাকে আল্লাহ বাড়াতে 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 হাত্তা তালা মিসলাল জাবাল, নবীজি বলছেন ওই খেজুরের বীজের সমপরিমাণ দান আল্লাহ বাড়াতে বাড়াতে বিশাল একটা পাহাড়ের সমতুল্য সেই দান বানিয়ে দেয়।